হ্যাঁ, নমস্কার। আমি এসডি নিউজ নিউজ চ্যানেল থেকে ফোন করেছিলাম, শুভম বলছিলাম। ও ভাই, বলো বলো। হ্যাঁ, বলছিলাম উম, হঠাৎ করে একটা সোশ্যাল মিডিয়াতে দেখা যাচ্ছে আপনি নাকি কংগ্রেস দল ছেড়ে দিয়েছেন। দুর্দিনের কংগ্রেস নেতা জয়দুল হোসেন, হঠাৎ কেন এত বড় সিদ্ধান্ত? কারণটা কি জানতে পারি? ভাই, অতি দুঃখের সঙ্গে বলতে হচ্ছে, হুম। খুব খারাপ লাগছে। হুম। ভাই বোন কংগ্রেস, হুম। ছাত্র জীবন থেকে, হুম। যুব কংগ্রেস থেকে, হুম। এনএসইউ থেকে হুম। শুরু করে প্রদেশ কংগ্রেস, মাইনরিটি, এআইসিসি, হুম। সব পদ বিলং করেছি এবং কংগ্রেস আমাকে মর্যাদা দিয়েছে। হুম। হুম। এটার জন্য আমি কংগ্রেসের কাছে চিরকৃতজ্ঞ থাকব। হুম। আমার পিঠে কেরিয়ারের পেছনে কংগ্রেস একটা সিম্বল, এটা মুছা যাবে না। হুম। হুম। কিন্তু বাট গত ইলেকশন হুম। পর থেকে হুম। যে কংগ্রেসের যে অবস্থা চলছে, রাজ্য কংগ্রেসের, হুম। হুম। এটাতে আর থাকা যায় না। হুম। কারণ হুম। দল বদলুদের সাথে আয়ারাম গয়ারাম যারা, হুম। তারা এখন কংগ্রেসকে চালাচ্ছে। হুম। বন্ধুর নাম কুদীপ, হুম। তারা চালাচ্ছে এখন কংগ্রেসটাকে। হুম। তো অতি দুঃখের সঙ্গে আর থাকা যাচ্ছে না। কংগ্রেস ভবনটা হলো কংগ্রেসের একটা পবিত্র স্থান হুম। হুম। সারা ত্রিপুরার। হুম। হুম। এটা এখন অপবিত্র হয়ে আছে। হুম। আর ইনচার্জটার কথা যদি বলি, হুম। কারণ এরই চোখ থেকে আমার মানে স্বচক্ষে দেখা, হুম। তাদের যে মানে চরিত্র, হুম। তারা যখন খালি ব্যাগ নিয়ে আসে হুম। আর ভর্তি করে নিয়ে যায়, হুম। এটা আমি দেখেছি। হুম। আর আহ, এবার ইলেকশনে যেটা আমার চোখে দেখেছি, হুম। রাজধানী হোটেলকে তারা বিভিন্ন অসামাজিক কাজ করে হুম। অপবিত্র করে দিয়েছে। এটা আমার চোখের দেখা। হুম। তো হুম। এইসব যারা আয়ারাম গয়ারাম হুম। এইসব ধরে, তাদের মানে সঙ্গে আমরা কংগ্রেস করা সম্ভব নয়। আচ্ছা। হ্যাঁ, হুম। খুব কষ্ট হচ্ছে। হুম। দলটা ছেড়েছি, হুম। কিন্তু কিছু করার নেই। হুম। 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 দেখি। আরেকটা আরেকটা বিষয় যেটা আসছে, জয়দুল বাবু, কংগ্রেসে এখন এই মুহূর্তে যারা রয়েছে, সুদীপ এবং আশিস সাহা যারা রয়েছেন, তাদের জন্য কি আপনারা দল ছেড়ছেন? যেটা সম্রাট ছাড়লো, একটা ভালো একটা মানে নেতা ছিল, এনএসওয়াই নেতা ছিল সম্রাট, সম্রাটের পর আপনার পদত্যাগ, তারপর মানে আপনাদের এই যে বিষয়টাতে হচ্ছে, যেটা বিরিজিৎ গ্রুপের মানে কংগ্রেসের তরফ থেকে এবং একাংশ লোকজনরা বলছে, কংগ্রেসের এখন যে মুহূর্তে সুদীপ এবং আশিস যখন দায়িত্ব নিয়েছে কংগ্রেস, তারপর বিরিজিৎ গোষ্ঠীর মধ্যে আপনাদেরকে নাম নিয়ে চলে আসছে। মানে একাংশ যারা রয়েছে তারা বলছে বিরিজিৎ গ্রুপের যেন জয়দুল হোসেন রয়েছে, যেমন সম্রাট রয়েছে, যেমন সম্রাট ছাড়ার পর জয়দুল হোসেন ছাড়লো, তার জন্য কি মানে এটা কি বিরিজিৎ গ্রুপের একটা মানে মানে বিরিজিৎ গ্রুপকে কি মানে কংগ্রেস মানে সেভাবে এখন কি দলে সামিল করছে না? তার জন্য কি আপনারা দলকে মানে এখন ছাড়ছেন? না, না, দেখুন, আমার কাছে গ্রুপ ট্রুপ কিছু নাই। হুম। হুম। বিরোধী সিনহা হলো মানে কংগ্রেসের একটা মডেল, ত্রিপুরা কংগ্রেসের। হ্যাঁ, আচ্ছা, একদম। উনার আদর্শের সঙ্গে মানে মানে তুলনা নেই। উনাকে আমি শ্রদ্ধা করি হুম। এবং ভবিষ্যতেও করব। হ্যাঁ, আচ্ছা, উনার এখানে মতো আরেকটা লিডাররা কথা যদি বলছি, উনার বিরিজিৎ মতো বাবুর। লিডাররা যদি থাকতো, হুম। হ্যাঁ, হুম। কংগ্রেসটার আর এইসব অবস্থা হয়নি। দল বদলুদের হাতে ক্ষমতা গিয়েছে, আয়ারাম গয়ারাম হুম। আহ, হাতে ক্ষমতা গিয়েছে, এটা বুঝতেই পারছেন। হ্যাঁ, জয়দুল তাদেরকে বাবু, তো এখানে আপনারা আমি চিনেন। আপনাকে একটু আটকাচ্ছি। জয়দুল বাবু, বলছিলাম, আপনি কি আপনার যে পদত্যাগ, এটা নিয়ে কি আপনি কথা বলেছেন আপনার যিনি রয়েছেন ইয়ের সাথে, সিংহের সাথে কি কোনো কথা হয়েছে আপনার, মানে বিরজিৎ সিনহার সাথে কি না, কোনো কথা হয়েছে এই দেখুন, বিষয় নিয়ে, দল সবাই, ছাড়া? সে না, আমরা দল ছাড়া, বিরোধী সেনা এমন আদর্শ লোক, হুম। হ্যাঁ, কাউকে বলবে না দল ছাড়ার জন্য। হুম। কিন্তু হুম। আমরা দেখছি, হুম। প্রত্যক্ষ দেখছি, আমরা তো মেচুর না। হুম। হুম। হ্যাঁ, হুম। দলটা হুম। তো করছি, আমরা তো চোখে দেখছি। হুম। হুম। হ্যাঁ, হুম। তা, আয়রাম গয়রামদের ভূমিকা তো আমরা দেখছি। হুম। বন্ধুর নাম প্রদীপ, তাদেরকে আমরা দেখছি না? কমিটি হচ্ছে, বিভিন্ন ইয়ে হচ্ছে, হুম। দেখছি তো কি করছে। আজকে একে বাদ দিয়েছে, কালকে ওকে বাদ দিয়েছে। আর হুম। দেখুন, ইলেকশনের পরে 3টা এমএলএ আছে ত্রিপুরাতে হুম। কংগ্রেসের। হুম। হুম। 3টা এমএলএ এক হুম। বছর হুম। একটা মঞ্চে উঠেছে কখনো? তো আপনি কাকে কাকে দেখে রাজনীতিটা করবেন? এবং মানে আমরা আমাদের যে ফলোয়ার্স আছে, তো হুম। কি
কি দেখে রাজনীতিটা করবে? কেন আমরা ফুলওয়ার্সকে বোকা বানিয়ে আর কতদিন চালাবো, এবং নিজে কেন বোকা আর সাজবো? প্রফেশনটাকে নষ্ট করে বিভিন্ন আঘাত ইয়ের মধ্যে দিয়ে আমরা এই কংগ্রেসটাকে করেছি, হুম আপনারা হুম জানেন। হুম 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 হুম। বিরোধী করতে করতে আমরা মানে অস্তিত্ববিহীন হয়ে গেছি। এখন হ্যাঁ, এখন কি পরবর্তী স্টেপে জয়দুল হোসেন কি পরবর্তী স্টেপে কি বিজেপিতে যোগদান করবে না তৃণমূলে যোগদান করবে? কি ভূমিকাটা কি না, রয়েছে এই মুহূর্তে দাঁড়িয়ে? যদি রাজনীতি করি হ্যাঁ। ন্যাশনাল পার্টি থেকে ন্যাশনাল পার্টিতেই যাব আচ্ছা, যদি তাহলে কি যাই। তাহলে কি বিজেপিতে যাওয়ার বন্দোবস্ত রয়েছে? মানে আজকে আমি অফিসিয়ালি, হ্যাঁ হ্যাঁ, প্রেস হ্যাঁ কনফারেন্স করে ঘোষণা করব। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ পদত্যাগ পত্র পেশ করব। হ্যাঁ কালকে হঠাৎ করে আমি করে দিয়েছি, আজকে হ্যাঁ আমরা প্রেস ডেকেছি। হ্যাঁ প্রেসে আমি বিস্তারিত বলবো। হ্যাঁ হ্যাঁ, আপনার হ্যাঁ 12টার পরে জেনে নিতে পারবেন। হুম হুম হ্যাঁ, এটা আপনাকে ধন্যবাদ। হুম। দেখুন, তাহলে তাহলে জয়দুল বাবু বিজেপিতে যোগদান করছে ধরে নেওয়া যায়? আজকে 12টার পরে আমরা প্রেস কনফারেন্স করে হুম। তারপরে আমরা ডিসিশন নেব। নিয়ে কোনো যোগদান করার আগে নিশ্চয়ই তো কোনো দলে যোগদান করলে আপনারা জানবেন, কিন্তু একদম। কোনো ধন্যবাদ ধন্যবাদ ধন্যবাদ। ধন্যবাদ, হুম আপনাকে হুম হুম ধন্যবাদ। হুম।